দর্শক আমরা আছি বসুন্ধরা সিনেপ্লেক্সে এবং এখানে আমরা পেয়েছি স্টার সিনেপ্লেক্সে আজকে বরবাদের প্রযোজক শাহরিন সুমিকে, যিনি চলচ্চিত্রে অভিষেক করেছেন, প্রযোজনায় অভিষেক করেছেন এবং আজকে তার যে বরবাদ চলচ্চিত্রটি দর্শকের ভীষণ উচ্ছ্বাস দেখা গেছে হল জুড়ে। আমরা একটু চলে যাব শাহরিন সুমির কাছে। কেমন লাগছে? প্রথমে তো খুবই ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক। আর আজকের সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেটা দেখলাম যে দর্শকের যে রিয়াকশন, সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। এটা মানে আনবিলিভেবল ছিল। জানতাম ভালো হবে, জানতাম অ্যাকসেপ্টেন্সটা ভালো হবে, বাট এই পরিমাণ হবে সেটা আমার মানে আমার আশার বাইরে হয়ে গেছে। এটা একদমই। বরবাদের পরিকল্পনা মাথায় এসেছিল কখন? 2023-এর শেষের দিকে, এবং 2023-এর শেষের দিকে আমরা পুরো স্ক্রিপ্টটা নিয়ে কথা বলছিলাম, গল্পটা নিয়ে কথা বলছিলাম। তখন থেকেই প্রি প্রোডাকশন শুরু হয়েছিল, একদম নভেম্বর ডিসেম্বরের দিক থেকে। একজন শাহরিন সুমির কেন মনে হলো প্রযোজনায় আসতে হবে? প্রযোজনায় আসতে হবে আসলে আমার চাইতে বেশি আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল যে উনি একটা বাংলা সিনেমা প্রডিউস করবেন। তো যেহেতু উনি বাংলা জানেন না, বাংলা বোঝেন না, বাংলা কালচারটা অতটা ভালো জানেন না, তো তখন আমাকে মনে হয়েছে যে মানে ওনার যেহেতু ইচ্ছা, আর আমিও ছিলাম অনেকটা সময় মিডিয়াতে আমার কলেজের টাইমগুলোতে, তো তখন মনে হচ্ছে দুজন মিলেই করি, দেখি কি হয়। আর যেহেতু আমার ঘরের সিনেমা, মানে মেহেদী হাসান হৃদয় তো আমার কাজিন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে না, আমি ওর সাথে মিলে ভাই বোন মিলেই সিনেমাটা বানাই, ভাই বোন দুলা ভাই সবাই মিলে। আজকে দর্শকের যে সাড়া আপনি পেয়েছেন এবং আপনি বলছিলেন যে আপনি কাঁদছিলেন, এই যে চোখে পানি আসা, তার পেছনের কারণটা হচ্ছে মানুষ দুটো সময় কাঁদে, যখন খুব কষ্ট পায় আর যখন মানুষ খুব খুশি হয়। তো মানে আশার চাইতেও যদি আপনি অনেক বেশি কিছু পান, তো তখন সেটা কি হয় যে আপনার ওই খুশিটা চোখের পানি হয়ে ঝরে। তা আমি অনেকক্ষণ ধরে মানে আমি হৃদয়কেও ফোন করেছিলাম যে ভাইয়া তুই কি দেখছিস কি হচ্ছে? আপু থ্যাংক ইউ আপু, মানে আমরা দুজন একজন আরেকজনকে থ্যাংক ইউ বলছি যে আমরা আসলে জানতাম যে সিনেমাটা বড়, বাট এইরকমভাবে যে অ্যাকসেপ্টেন্স হবে এটা আমাদের মানে কল্পনার বাইরে ছিল। তো মানে এটা ছিল খুশির কান্না। শাকিব খান কি বলছেন? শাকিব খান বলল শুধু ফোন করে, আপনি তো উড়িয়ে দিলেন, এতটুকুই বললো। তারপর বললো যে কখন দেখা হচ্ছে। তো আমরা হয়তো বা মানে এরপরে কথা মানে যে মিট করবো, যে আজকে হল ভিজিটে আসছিলাম, ওনাকে জানলাম যে হল ভিজিটে যাচ্ছি। বলছে আপনি প্লিজ যান, আপনার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, আপনার জন্য খুব ভালো হবে, আপনার ভালো লাগবে। তো উনি আমাকে আরেকটু বেশি অনুপ্রাণিত করলেন, যার জন্য আমি আসলাম। আর আসার পর থেকে তো এত ইন্টারভিউ, এত কিছু। এই যে যখন আপনি বরবাদ চলচ্চিত্রটির সিদ্ধান্ত নিলেন এবং এত টাকা ইনভেস্ট করলেন, সেন্সর পেতে সমস্যা হচ্ছিল, তখন নিজের যে চিন্তা বা টেনশন কি হয়, সেই অনুভূতিটা একটা পর্যায়ে ছিল যখন আমার মনে হচ্ছিল যে একটু টেনশন তো ছিলই, যে সিনেমাটাকে সময় মতো রিলিজ করতে পারবো কিনা। বাট কোথায় জানি মন থেকে বলছিল আমি কোথাও কোনো ভুল করিনি, আমি কোনো দোষ করিনি, আমি কারোর জন্য খারাপ ভাবিনি, তা আমার সাথেও খারাপ হবে না, এই বিশ্বাসটা আমার ছিল। তো যেহেতু আমি নিজেই এসছি, একাই কাজ করে যাচ্ছি, আমার মতো করে কাজ করে যাচ্ছি, কাউকে ডিস্টার্ব করছি না, তো আমাকে ডিস্টার্ব যদি কেউ করেও মনে হয় না যে খুব একটা বেশি কিছু হবে আমার, কারণ আমার সাথে তো আমার উপরওয়ালা আছে। বরবাদ যখন সেন্সর পাচ্ছিলেন না, তখন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান কি বলেছিলেন? শাকিব খান বলেছিলেন টেনশনে কিছু নেই, আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। শাকিব খান তার যে ভক্ত এবং তার কথা, তাকে দেখা যে মানুষের ভিড়, সেখান থেকে শাকিব আপনার সাথে এমন কোনো কথা বলেছিল কিনা যে আমি শাকিব, আমার সিনেমা আমার ভক্তরা হলে নিয়ে যাবে, এই ধরনের কোনো? ওনাকে মানে উনি তো জানে ওনার অনেক ভক্ত, ডাইহার্ট ভক্ত অনেক ওনার, বাট উনি কখনো মানে এইটাকে এইভাবে করে বলে না যে ওরাই এটা নিয়ে যাবে। উনি জানে যে সিনেমাটা ভালো হয়েছে, ওনার এবং আমার দুজনেই বিশ্বাস ছিল যে আমরা এমন কোনো কিছু করিনি যে সিনেমাটা আটকে যাওয়ার মতো সিনেমা এটা না। আর কারেন্ট যেই ডিমান্ড মার্কেটে, আমরা ঠিক ওইভাবে করে সিনেমাটা বানিয়েছি। আর শাকিব ভাইয়ের ছিল যে আপনি একা মানে ওনার ভক্তদের শুধু না, উনি বলছে আপনার সাথে পুরো দেশ আছে,
আপনার সাথে পুরো দেশ আছে, সাকিবিয়ানরা তো আছেই, আপনার সাথে পুরো দেশ আছে, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি এগিয়ে যান। এই যে ভায়োলেন্সের কথা বলে যে সেন্সর কিছু সিনেমার দৃশ্য কেটেছে, সেই দৃশ্যগুলো আসলে কি ছিল বা কতটুকু কাটতে হয়েছে? সিনেমার দৃশ্য ভায়োলেন্সের বলে আসলে ওনারা কিছু কাটেননি। ওনারা বলেছে যে কিছু কিছু জায়গা, যে জিনিসগুলো যদি আমরা একটু কম দেখাতে পারি, হয় না যে কিছু জায়গায় আপনার 4 সেকেন্ডের একটা ফ্রেম থাকে, সেইখানে আপনাকে হয়তো বলো যে আপনি 4 সেকেন্ড আপনি 3 সেকেন্ড করুন, বা কিছু কিছু জায়গায় হয়তো বা দেখা গেল যে আমাদের আসলে আমরা এক্সট্রা শট আমরা এমনিতেও শুটিং করার সময় নেই, তো আমাদের ভালো লাগে যখন তখন এডিটের সময় আমরা শটগুলো লাগাই, অনেক সময় আমাদের প্রপার শটগুলো আমরা ফেলে দিই, তো এরকম অনেক কিছুই আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এইটার মানে ওনারা যেটা বলছেন এটা খুবই যুক্তিসঙ্গত কিছু কিছু জিনিস আছে, যেটা প্রশাসনিক ক্ষেত্রে প্রবলেম হতে পারে, কিছু উস্কানিমূলক জিনিসও হতে পারে। তো ওটাকে আমি ফেলে না দিয়ে ওটাকে আমি আমার অন্যান্য ফুটেজ যেটা ছিল ওই একই সিনের ওটা দিয়ে আমি কভার করেছি, যেটাতে আমার সিনেমার গল্পের বা আমার সিনেমার ভায়োলেন্সের কোনো কিছুতেই কমতি হয়নি। শাহরিন সুমির কাছে জানার আছে যে প্রথম তিনি চলচ্চিত্র প্রযোজনা করলেন এবং বাংলাদেশের সর্বোচ্চ যারা চিত্রশিল্পী আছেন তাদেরকেই নিয়েই তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এত সাহস তিনি কোথা থেকে পেলেন যে প্রথম সিনেমায় এত বড় বড় শিল্পীকে একসাথে করা? আমার মনে ছোটোবেলা থেকে আমার সাহস একটু বেশি ছিল, আর আমি অনেক বছর একা থেকেছি বাইরে, পড়াশোনা বাইরে করেছি, তো সাহসটা তখন থেকেই গ্রো করেছে। আর সাহস করে কোনো কিছু করলে আমার মনে হয় কোথাও না কোথাও জয়ের জায়গাটা থাকে। আপনার কাছে এটুকু জানার আছে যে যখন আপনি শাকিব খানকে চিন্তা করলেন এবং শাকিব খানকে জানালেন যে তাকে নিয়ে, কারণ তার তো স্ক্যাজুয়াল পাওয়ার টাফ, তখন কি বলেছিলেন শাকিব খান? ওনার কাছে শাকিব ভাই যেটা হয় অ্যাজ এ মেগাস্টার, ওনার একটাই চাওয়া থাকে গল্প ভালো হতে হবে। ওনার কাছে গল্প ভালো হলে ওনার স্কেডিউল উনি যেভাবেই হোক উনি ম্যানেজ করে দেন। তো ওনার কাছে এটা মানে খুবই ভালো লেগেছিল গল্পটা, যার জন্য উনি বলেছিলেন যে হ্যাঁ আমরা অক্টোবর থেকে শুটে যেতে পারি। তো শেষ প্রশ্ন, বাংলাদেশের দর্শকদের কি বলতে চান? আপনাদের সবাইকে অশেষ 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 ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, বরবাদের পাশে থাকার জন্য। বরবাদকে আপনারা নিয়ে এসছেন এই পর্যন্ত, এতটা ভালোবাসা দিয়েছেন, আর আগেও দিয়ে যাবেন। বরবাদকে, রিয়েল এনার্জি প্রোডাকশনকে, আমাদের সবাইকে, বাংলা চলচ্চিত্রকে, আপনারাই আমাদের সব কিছু। আপনারা আছেন বলেই আমরা সাহস করে সিনেমা বানাতে পারি, এত বড় বাজেটের সিনেমা বানাতে পারি। দর্শক না থাকলে সিনেমা আমরা বানাতে পারবো না। আপনারা প্লিজ সাথে থাকুন, সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে বাঁচান। থ্যাংক ইউ। ধন্যবাদ শাহরিন সুমি। আমরা কথা বলছিলাম বরবাদ সিনেমা নিয়ে চলচ্চিত্র প্রযোজকের সাথে, এবং তিনি অনেক সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছেন। আমরা আশা করছি আরও ভালো ভালো চলচ্চিত্র পাবো আমরা তার কাছ থেকে। হলের বাণিজ্য ফিরে আসবে। সুমনা সুমি, ৭১, ঢাকা।